শিয়ালের বাচ্চা হাঁস। আমি হাঁসের বাসা থেকে ডিম চুরি করে এনেছি, এবার মজা করে খাবো। এই বলে রুবি শিয়াল যখনই ডিমটি খেতে যায় তখনই ডিমটি নড়তে শুরু করে। শিয়াল চমকে ওঠে, ডিমটি ফাটতে শুরু করে এবং ডিমের ভেতর থেকে একটা কিউট হাঁসের ছানা বের হয়। ছানাটি আস্তে আস্তে চোখ খোলে এবং সামনেই শিয়ালকে দেখে শিয়ালকেই তার আম্মু ভেবে নেয়। এরপর বলে, আম্মু। কি? আমি তোর আম্মু নই রে বোকা হাঁস, আমি তো তোকে খেয়ে ফেলবো বলে নিয়ে এসেছি। ছানাটি ভয় না পেয়ে দৌড়ে গিয়ে শিয়ালের পা জড়িয়ে ধরে। আম্মু, আমার আম্মু। স্যার স্যার বলছি, আমি তোর আম্মু নই। রুবি শিয়াল যতই বোঝায় ছোট্ট ছানাটি কিছুতেই শুনতে চাইল না। অবশেষে বাধ্য হয়েই রুবি রাজি হয়ে গেল এবং ছানাটির নাম কি রাখলো জানো? ছানাটির নাম রাখলো পিকু। দিন যেতে লাগলো। পিকু সব সময় রুবির সাথে সাথেই ঘুরে বেড়াতো। রুবি শিকার করতে গেলেও পিকু তার সাথেই যেত। আম্মু। এভাবেই রুবি ও পিকুর একসাথে দিন কাটছিল। একদিন হলো কি, পিকু অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছিল আর রুবি পিকুর ঘুম ভাঙিয়ে তাকে কষ্ট দিতে চায়নি। তাই পিকুকে সাথে না নিয়েই রুবি শিকারের জন্য বের হয়। বেলা গড়িয়ে যেতে থাকে এবং পিকুর ঘুম ভেঙে যায়। পিকু ঘুম থেকে উঠে এদিক ওদিক তাকিয়ে দেখে গুহায় রুবি নেই। পিকু ডাকতে শুরু করে, আম্মু, আম্মু, আম্মু। রুবিকে খুঁজতে পিকু গুহা থেকে বেরিয়ে জঙ্গলে হাঁটতে থাকে। জঙ্গলে গা ছমছমে পরিবেশ। পিকুর খুব ভয় হচ্ছিল। এই প্রথম সে রুবিকে ছাড়া জঙ্গলে একা বেরিয়েছে। পিকুর হঠাৎ মনে হলো ঝোপের আড়াল থেকে কেউ বুঝি তার উপর নজর রাখছে। পিকু ভয়ে ভয়ে সামনে হাঁটতে থাকে। এমন সময় ঝোপ নড়ে ওঠে। পিকু চমকে ওঠে এবং ঝোপের দিকে তাকায় এবং দেখে ঝোপের আড়ালে হিংস্র দুটি চোখ তার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। এ কোন বিপদে পড়ল পিকু? এই বিপদের হাত থেকে পিকু কিভাবে বাঁচবে? এই বিপদের হাত থেকে পিকু কিভাবে বাঁচবে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।